অপু বড়লোক বাবার একমাত্র ছেলে। দেখতে সুন্দর, স্মার্ট, লেখাপড়ায় বেশ ভালো, খেলাধুলাতেও পিছিয়ে নেই। আর সীমা অপূর্ব সুন্দরী এক মেয়ে, উজ্জ্বল, লালচে ফর্সা গায়ের রং, কোঁকড়ানো কালো চুল আর আকর্ষণীয় গোলাপি ঠোঁট, যেন গ্রিক দেশের কোনো রূপকথার রাজকন্যা। সীমা অপুর খালাতো বোন। ছোটবেলা থেকেই দুজনের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। বয়স বাড়ার সাথে সাথেই বন্ধুত্ব রূপ নেয় ভালোবাসায়। এখন একে অপরকে ছাড়া আর কল্পনাই করতে পারে না। তাদের এমন সম্পর্ক দেখে পরিবার সিদ্ধান্ত নেয় তাদের দুজনের বিয়ে হবে। সবাই খুশি, অপু খুশি। ফাইনাল পরীক্ষা শেষ, এখন শুধু রেজাল্টের অপেক্ষা। তারপর বাবার ব্যবসা আর সীমাকে নিয়ে স্বপ্নের সংসার শুরু করবে। কিন্তু ঠিক সেই সময় অপুর জীবনে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। অনলাইনে এক ভদ্রলোকের সাথে পরিচয় হয় অপুর। ভদ্রলোক তাকে আমন্ত্রণ জানায় তার বাড়ি যাবার জন্য। পরিবারের অনুমতি নিয়ে অপু চলে যায় সেখানে। দীর্ঘ ৬ মাস পর অপু যখন ফিরে আসে, তাকে দেখে কেউ চিনতেই পারে না। সাদা জোব্বা, মাথায় পাগড়ি, মুখ ভর্তি দাড়ি, যেন অপু নয়, অন্য কেউ। সবাই অবাক হয়ে যায়। সীমা সামনে এলে অপু মুখ ফিরিয়ে নেয়। অপু শুধু একটাই কথা বলে, পর্দা করো। সীমার ঘুম ভেঙে যায়। রাত ৩টা। বিছানায় লাফিয়ে উঠে বসে। কাঁপতে কাঁপতে অপুকে কল দেয়। অপু, অপু, তুমি ঠিক আছো তো? অপু কিছুক্ষণ চুপ থেকে বলে, এত রাতে কোনো স্বপ্ন দেখেছো বুঝি? সীমা কান্না চাপা দিয়ে বলে, আমি আমি চাই, যদি তুমি চাও আমি পর্দা করব। অপু অপু ধীরে বলে, ঠিক আছে, তবে বলো, পর্দা করলে আর কিন্তু পর্দা ছাড়া যাবে না।